আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের এই সাইডে পাট বোনা হয়ে গেছে, আর এই পাশে ওই যে জায়গা আমরা পুঁই শাক বুনতেছে আর দাঁড়া বুনবো। আপনাদের দেখায় আসেন। এটা কি পুঁই শাকের দানা? লাল পুঁই শাকের দানা বোনা শেষ, এখন দাঁড়ার দানা বুনবো। আর কি চেষ্টা করলে পারলো না, এখন আব্বু শিখবো। দাদা শিখে আমার ভালোই লাগে। আর নাই এই যে দাঁড়ার দানা লাগাইলো। এমনি বলে যাবো না, তুমি পারবে না, ছাড়ো। এক জায়গায় বেশি বললে কিন্তু একদম শেষ। চিকন করে বলতে হবে। এই যে দাঁড়ার দানা খেতে কিছুটা মাটি মিশিয়ে নিতে হয়, মাটি বা ছাই যেগুলো একটা কিছু মিশিয়ে নিতে হয়। দেখাবো দাঁড়ার দানা বলতেছে। পুঁই শাক আর দাঁড়া বোনা শেষ। এখন আমার আব্বু বাকি যে জায়গাটুকু আছিল ওই জায়গাটুকে তিল বুনে দিব। আর এই পাশে যে একটা ক্ষেত আছে ওইখানেও তিল বোনা হয়ে গেছে, আগেই বুনে দিছে। আর এটাই হচ্ছে কিছুটা জায়গা দাঁড়া আর পুঁই শাক বুনে দিল, যাতে জন্য আমরা এই গরমকালে খাইতে পারি, কোনো সবজি মানে বাইরে থেকে কিনে না আনা লাগে। আর যতটুকু জায়গা ছিল ততটুকু তিল বুনে দিল, কারণ এত জায়গায় তো আর সবজি লাগবে না। এই যে আমাদের ট্রাক্টর মেশিন, এখন আব্বু চালু করে বোনা শেষ। এখন আব্বু চালু করে পুরো ইয়াটা হাল দিয়ে দিব। হাল দিয়ে দিলে বিচিগুলো নিচে গেলে সুন্দর মতো হয়ে যাইব। এখন নানা নাতি মেলা দুইজনে মেলা ট্রাক্টরটা স্টার্ট দিব। স্টার্ট দেওয়া, এই তো স্টার্ট দেওয়া শেষ। এখন আমি একটু চঙ্গতে উঠছিলাম, আব্বুর সাথে মই দিতেছিল। তারপর আব্বু বললো তুমি নেমে যাও, তুমি একটু পরে উঠো। পরে আব্বু দিয়ে একটা গুন্না দিব, তারপরে আবার আমি উঠবো। আর এটা তো রসুন খেতে ছিল, ট্রাক্টর দিয়ে হাল দেয় আর খালি রসুন বাইসে উঠে। তো আব্বু ট্রাক্টর দিয়ে ইয়া করতেছিল, মই দিতেছিল। আর আমি, আমার মা, আমার ভাগিনা ইব্রাহিম, আমরা সবাই মিলে রসুন করতেছিলাম। এই যে আমার আব্বু সুন্দর করে মই দিয়ে দিতেছে। আর এই যে ইব্রাহিম আর ইব্রাহিমের নানি সুন্দর মতো করতেছে। আর পিছে পিছে দৌড়াইতেছে। পিছি পোলাপান সবই মানে চকে গেলে অনেক মজা করে, আনন্দ করে। এখন আমাদের ছোট কৃষক, বড় কৃষক সবাই। এখন আমার মায়ের একটু উঠছিল মইতে, আমি দিছি না, আমি উঠছিলাম। পরে বলতেছিল যে দেখি আমি পারি নাকি। আমার মায়ের ভয় পায়, মায় নেমে গেছে, তারপরে আবার আমি চড়ছি। এই যে আমাদের প্রায় মই দেওয়া শেষ। মই দেওয়া শেষ হলে আমরা এখন নেমে যাবো। আর ইব্রাহিম তো ট্রাক্টর দেখলে ওর ট্রাক্টরে চড়তেই যাব। এই যে আমরা তিনজনে মিলে সুন্দর মতো আমাদের ক্ষেতটা মই দিয়ে দিলাম। মই দিয়ে দিলে কি মাটিটা মানে নিচের দিকে বৈশা গেলে ক্ষেতটা শুকাইব না তাড়াতাড়ি, আর গাছগুলা ভালো মতো হয়ে যাবে। এই কারণে মই দিয়ে দিলাম। আর এখানে একটু মাটি বেশি ছিল, তাই পাও দিয়ে ধাক্কাতে একটু ইয়া করে দিলে, মানে যেখানকার মাটি বেশি আছে সেখান থেকে মাটি মানে নিচা জায়গায় একটু ছেড়ে দিতে হয়, তাহলে একদম পুরা ক্ষেত সমান হয়ে যায়। এই যে আমাদের এই কৃষিকাজের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।